আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালেক, ওনার আব্বা বলতো আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মোকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, ওনার অনেক কিতাব। আমি বলতেছিলাম ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি। ওই বাবাই একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সব সময়, আব্দুল মালেক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কিতে হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালেক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে। আজকের মাহফিলে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব বয়ান করবেন, অনেক উঁচু মাপের একজন মুহাক্কিক আলেম, ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মুফতি যিনি, মানে আমি ব্যক্তিগতভাবে যত মাসআলা আমার জীবনে দরকার হয়, আমার ব্যক্তিগত জীবনে সব কিছু যার কাছে জিজ্ঞাসা করি, যার সিদ্ধান্তে মেনে নেই, উনি এই মুফতি আমজাদ সাহেব। আমি ওনার ফতুয়ার উপরে খুব আস্থা রাখি, অনেক তাহকিকওয়ালা আলেম। আর এরপরে যিনি প্রধান আলোচক, তিনি তো তিনি। এই জন্য আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, উনি যার দ্বিতীয় কফি খুঁজে পাওয়াটাই মুশকিল। তো ওনার প্রশংসা আর কি করা, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ না, হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, পছন্দের মানুষ, আস্থাভাজন মানুষ, নীরবে অতিরিক্ত কোনো লাফালাফি ফালাফালি ছাড়া এক নীরব সাধক যে আল্লাহর কথা বলে যাচ্ছে এবং কোরআন সুন্নাহর বিশুদ্ধ তথ্যটা, যেটা আমরা খুঁজে নিতে অনেক সময় লাগতো, উনি এরকম সাগর মহাসাগর বলা যায় তালাশ করে উম্মতের জন্য অনেক দামি দামি কথা বক্তব্য উপস্থাপন করে থাকেন। সেই প্রিয় ভাই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, আলহামদুলিল্লাহ, উনি আজকে আসবেন। হাফেজ আনোয়ার ভাই রসুল্লাবাদী মাদ্রাসার যিনি জিম্মাদার, ওনার লাইন আছে আমি জানি, এই জন্যই না আসবে। সে আসলে আমরাও উনি বললে ফিরাইতারি না, ভালো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্যই কবুল করে নেন। এজন্য আমরা সবাই মনোযোগী হই, সবগুলো বয়ান শেষ পর্যন্ত যদি তোমরা ছেলেরা দিল দিয়া শুনো, নিজের জিন্দিগির পরিবর্তন হবে, ভালো হবে। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বুঝা, এটা অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি, আত্মসম্মান, আত্মমর্যাদা, এটা অনেক বড় নিয়ামত, যে আমি চিনলাম আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম। যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার, তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা, আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায়,
মৃত্যুবরণ করে। কেউ নিজের ইচ্ছায় মরে না, মরতে চায়ও না, কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত এর পরিণতি কি, আমাদের গন্তব্য কোথায়, মঞ্জিল কোথায়, এই বিষয়গুলো নিয়ে ভাবা, ফিকির করা, এটা অনেক বড় নিয়ামত। আর শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, যা মন চায় তাই করলাম, প্রিয় ভাই, এটা কাফের মুশরিকদের স্বভাব। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, এটাই জীবন। নামুতু ওয়া নাহইয়া, মরছি, বাঁচতেছি, কেউ মরে কেউ বাঁচে, এই জীবন। খাইয়া পয়রা দুনিয়া, ভোগ বিলাসিতার দুনিয়া, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সবটাই দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা, এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া, আর আল্লাহ বলেন জীবন মানে কি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন, লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নামাইলে ভালো আছিল, অপারেটর ভাই এটা একটু নামাই দেন, সামনে এটা একটু উঁচা মনে হইতেছে, দেন, হ্যাঁ ছেড়ে দেন, হইছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। তাহলে জীবন কোথায়, আখিরাত। জীবন কোথায় বলে, আখিরাত। আর বেঈমানের কথা হলো জীবন কি, খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত, আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত। আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফরির রাস্তায় আছে, এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা, আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচ্চা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজের, আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিছে। ফাআতবাআহু শাইতান, দুইটা আয়াতে ওই দেখেন, দেন মানে কিছু বেয়াদব থাকবেই। এই যে একজন, মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব, শেষ পর্যন্ত গাদ্দার, যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না, আমি কোনো সময় কারো কথা শুনি না, আজকে হঠাৎ আপনার কথা শুই না, আমি এই বেয়াদবি করবো কেন? এখন কেমন লাগলো, তুমি যে লজ্জা পাইলা, বলো বাবা, আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন? প্রথম আমি অনেকেই নামায় ফেলছে, নামাইছে না, তা তুমি শুনলা না কেন? এখন তো সবাই দেখলো তোমার। এই জন্য এইটা একটা মানসিকতা।
যে আমার মনে যা চাই তাই। এবার এখানে কারো বিধিনিষেধ মানব, আমি এমন মানুষ না। তো আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, আহারে আল্লাহ, ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই। তিনটা জিনিস, শয়তান যার পিছে লাগছে, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে, মনের ইচ্ছা মতো যে চলছে। প্রিয় বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর কসম কোরআনে বলছে, এখানে সব আলেম হাফেজ আছে, আর হাফেজ তো এনে বসাই, হাফেজ গড়ার কারিগর। তো আল্লাহ তাআলা বলেন এই আখলাক যাদের, ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো। কালব অর্থ কি? ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন নিজের পরিচয় মিলায় নাও দোস্ত, নিজের জিন্দেগি মিলায় নাও। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলা, খালাস। নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, ছাইরা দিল জিব্বা লম্বা করে হাঁফায়। কুত্তা দাঁড়াইয়া থাকলো জিব্বা লম্বা করে, শ্বাস নেয় এরকম করে, আর দৌড়ানি দিল জিব্বা লম্বা করে শ্বাস। অর্থ হইল পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে, জিব্বা লম্বা করে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব? এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেটা, আমার কুত্তা কক, শুয়োর কক, আমার বেডি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আবার কিতাক মানুষ কক না গরু নাহলে ছাগল, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেজদা দেব না। আরো যদি আমারে যদি কুত্তার তুনো নিচে নামায় দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই, তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে নবী, আপনি কারো উপরে বল প্রয়োগকারী না, যে তারে যাইত্যা দইরা নলে তোরে কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না ফরস, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বোঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। আল্লাহ বলছে নবীরা বলতেন, হে আমার জাতি, তোমাদের সংশোধন চাই, আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাস্তাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যেদূর পারছি এদূর, আমি যেদূর বলার সুযোগ পাইছি এদূর, যেদূর চেষ্টা করছি বুঝাইতে এদূর, এরপরে আর কিছু করার নাই। তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে, আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাবো,
আমি না মরলেও তুমি মরে যাবে, মানে কেউ কারোর জন্য আটকাবে না। এই জন্য দোস্ত, এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হইল, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গোমরাহ। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, তাই জন্য কুকুর ভাগ্যা যায়। তাহলে কুকুরেরও এর দূর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায়ে ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না, এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা, জানোয়ারে যেদূর রাস্তা চিনে, আল্লাহ বলছে এদূরও চেনে, এতটুকু চেনে, তার চাইতে বেশি পথ হারা, তার চাইতে বেশি পথ হারা। হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই, তো আমার আর হালাল হারাম কিতা? কথা বোঝেন না? গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে? পাক নাফাক কিছু আছে? জায়েজ না জায়েজ কোনো কিছু আছে? আখেরাত পরকাল, বিচার আচার, মিজান, ফলসেরাত, এটা কিছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি, বইয়া মুতলেই কি? কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন? অর্থ অসুবিধা নাই, প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে, ঠ্যাঙালগি দিলে তার জন্য তো এটা গুনাহ না, কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই। কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে, তার তো গুনাহ হয়। তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ জন্তুর থেকেও বেশি পথ হারা। প্রিয় বন্ধু, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। প্রিয় সাথী, নওজোয়ান, নিজের ভালো বোঝো। এই জন্য বললাম আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। নিজেকে বুঝা, নিজেকে চেনা, আত্মসম্মান। মানুষের আত্মসম্মান বড় সম্পদ। অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায়, কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে। প্রয়োজনে সে মরে যাবে, কিন্তু হাত পাতবে না কারো কাছে। সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শেকল পদ্ধতির। এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কার কুরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন? পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কুরাইশরা, যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে, কিন্তু কারো গোলামি, কারো সামনে ঘাড় নোয়ানো, কারো পরাধীনতা স্বীকার করা, এইটা তাদের স্বভাবে ছিল না। এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোম সাম্রাজ্য, একটা ছিল পারস্য সাম্রাজ্য। ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা, প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না। এটা ঐতিহাসিক কথা। মানে তাগরে ঘাড় নোয়াই তারে নাই, পারে নাই তাগর লাগে কি? হেরা অদম্য ছিল, কারোর সামনে মাথা নোয়াবে। আমরা স্বাধীন, শুধু বকরির দুধ খাইতো, শুধু যাযাবরের জিন্দিগি, কিন্তু মানে সর্বদিকে কম, কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেন নির্বাচন করলাম, এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম। এমন সাহাবী বেশি দিন আর লাগছে না,
16 থেকে 20 বছরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইয়া দিছে। সারা পৃথিবীতে, আফ্রিকা পর্যন্ত সারা পৃথিবীতে পতাকা উড়াইয়া দিছে। জেন দিয়ে গেছে এনদের সাফ। কারণ ওই যে চেতনাটা সাংঘাতিক ছিল এদের, আত্মসম্মান সাংঘাতিক, আত্মমর্যাদা। আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবী উকবা ইবনে নাফে বলছে যে, হে এলাকাবাসী, তোমরা বলো এই সাগরের ওই পারে আর মানুষ আসেনি। তখন জনবাসী, এলাকাবাসী বলছে, ওই সাগর তো অথই সাগর, আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই, মানুষ তো পরের খবর, এ তো অথই সাগর, এর কোনো কুল কিনারা নাই। হযরত উকবা ইবনে নাফে 22 বছর বয়স্ক সাহাবী, পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার 2 পাও ভিজাইছে, ঘোড়ার পাও পানি, সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই, এই জন্য আমি থেমে গেলাম। যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে, আমি আল্লাহর কসম রব এই ঘোড়া নামায় দিতাম, ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত পৌঁছাইতাম। একজনের জন্য আমি সাগর পাড়ি দিতে রাজি আছি, কিন্তু কেউ তো বলে না, আর কোনো লোক নাই, এজন্য থেমে গেলাম। এই ছিল জিন্দেগি বন্ধু। এজন্য বললাম, প্রিয় ভাই আমার, সবাই যার যাদ, তোমারে নিয়া আমারে নিয়া ইয়াহুদি নাসায়, বান্দরের খেলা খেলায়। আহা, 1 বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইলো, 1 বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইলো। তাইলে তোমারে নিয়া বেঈমানে বান্দর খেলা খেলা, বেঈমানে ডুগডুগি বাজায়, আর তুমি নাচো। ছি 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 ছি। কথা তো ছিল এই, আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন, বড় দিল দরদি বক্তা, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি বলছেন, যে আমি জীবনের এই 35-40 বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি। যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি, আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি, এইভাবে অনবরত সফর করছি, কিন্তু কোনোদিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই। আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনোদিন আমার 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য আটকায়ও না। আমার পাসপোর্ট, আমার লেবাস বরাবর, আমার পাসপোর্টে লেখা আমার ধর্ম ইসলাম, আমার পোশাকও বলে আমি মুসলমান, খালাস, আমারে আটকায় নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আত্মমর্যাদা, আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে তোমরা ছেলেরা, বাবারা অনেক সুন্দর, তোমরা নওজোয়ান, এই 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে ছুইটা আইসা মাশাআল্লাহ কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের ভালোবাসায় ছুটে আসছো। শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া আইসা বসছো, এটা ভালো দিক, এটা প্রশংসনীয় দিক। এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো, কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি, অন্য তো কোনো কারণ নাই, এখানে কোনো ত্রাণও নাই, রিলিফও নাই, এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই, বন্টন নাই, শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে, এটাই মাকসাদ। তো এইটাই শুনতে আসছো, মহব্বত করেই ছুটে আসছো, ভালোবাসা নিয়েই বসছো। আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি, প্রিয় ভাই, আরেকটু আল্লাহর জন্য আগাও, দ্বীনের জন্য আরেকটু আগাও, ইসলামের জন্য আরেকটু আগাও। তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, আমি মুসলমান, এটা যেহেতু গৌরব তোমার, এটাই যেহেতু ইজ্জত। প্রিয় বন্ধু, তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো,
খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ। ইসলাম উড়বে, ইসলামের পতাকা উড়বে। কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে, জালেম সব জায়গায় হেরে যাচ্ছে। 7ই অক্টোবর 2023 আর 7ই অক্টোবর 2024 কত হইল? 1 বছর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আরো 3 মাস, কত হইল? 15 মাস। প্রায় 15 মাসে এই ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা, এখানে 47,000 তাদের হিসাবে, সরকারি হিসাবে 47,000 ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত 15 মাসের অব্যাহত আক্রমণে। 47,000, বাস্তবে আরো অনেক বেশি। আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা, এটাই 47,000 ইমানদারের রক্তে ঝরিয়েছে। তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে, বিধ্বস্ত করছে, ধারাবাহিক যদি কাজ করে, এগুলো আবার গড়তে চেষ্টা করে, তাহলে আগামী 30 বছরেও 20 বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না। এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা। লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে। এতিম বাচ্চার মা নাই, বাবা নাই, স্ত্রীর স্বামী নাই, স্বামীর সন্তান নাই, পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে। মধ্যে বন্ধু, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে। আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে। এই ট্রাম্প, এই নতুন বেঈমান, এই বেঈমানও বলছে গাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া। কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন, 15 মাস পরেও এত রক্ত ঝরিয়ে, এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহর দয়ায় হেরে গেছে। নাকে খত দিয়া, যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে বন্ধ যুদ্ধ, আলহামদুলিল্লাহ। এজন্য কুত্তা জিতে নাই, ইমানদার জিতে গেছে। মুমিন হারে না, ইমানদার হারে না। রক্ত ঝরলেও ইমানদার হারে না ছেলে। হ্যাঁ, বাংলাদেশের 16 বছরের জালেম 16 বছর প্রতি ইঞ্চি জমিন, প্রতিটা সেক্টর, প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছক দিয়ে আঁকছে, নিজের মতো করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে। সেই বুবুও 5ই আগস্ট পলাইছে, বুবু পলাইছে। আমার জিও কয় বুবু পলাইছে, ছোট্ট গায়ে ছোট্ট। আমি আব্বু কেমনে পলাইছে? গাড়ি উঠি লইয়া পলাইছে, গাড়ি উঠি লইয়া পলাইছে। গাড়ি গুট্টি কই তারা না, হে গাড়ি উঠি লইয়া পলাইছে। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, জালেমের পতন হয়েছে। তাইলে বন্ধু, ইনশাআল্লাহ, এজন্য মনে রাখো বন্ধু, সবসময় জিন্দিগি একরকম যায় না। আজীবন মুসলমান নির্যাতিত হবে, আজীবন ইমানদার জুলুমের শিকার হবে, আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে, আর সুদকুর, ঘুষকুর, বাটপার, সিটার, জালেম, নাফরমান আর এই তাফালিং করিন না তোমরা আজীবন মাতবরি করবা। আর আলেম ওলামা, ইমানদার মুসলমান, তালিব ইলম, কোরআন পড়নেওয়ালা, এরা আজীবন মাথা নোয়া রাখবে। না না, আসমানওয়ালা আছে মিয়া, মনে রাখো মিয়া, আসমানওয়ালা আছে। এত খামখেয়ালি মনে করো না, এত খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো। বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি? বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে, আলহামদুলিল্লাহ, একটা দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মাড়ি গাড়ে, এরকম দিন মজুরেরও স্বপ্ন কলিজায় আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, যে কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। বারবার, একবার না, দুইবার না, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয়,
যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হইছে সারা বিশ্বে, এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বে প্রথম 70 দেশে, 90 দেশে, 110 দেশে, সেটা কোরআনুল কারীমের হেফজে কোরআনের মাধ্যমে। আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি, আহলে লিসান আরব, সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে বারবার অনারবি, আরবি যার মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআনুল কারীমের হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন, আমার দেশের তাকরিম, যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে, তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে। আর এটা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব, এটা সম্ভব। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু, ইনশাআল্লাহ। দেখো আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মোকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই, কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম, ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি, ওই বাবায় একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সব সময়, আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কি হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছে, আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে।